আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বরবাদ সিনেমার একটা মাত্র কন্টেন্ট পাবলিশ করেছে মেকার্সরা, তাও সেটা খুব প্রাথমিক পর্যায়ের। জাস্ট ক্যারেক্টারটা সম্পর্কে আমরা হালকা একটু ধারণা পেয়েছি। সিনেমার গল্প আদার কোনো কিছু সম্পর্কেই আমরা এখনো পর্যন্ত কোনো ধারণা পাই নাই। তারপরেও ফার্স্ট লুক মোশন পোস্টার যেটা আমরা দেখেছি, সেটা দেখার পরে আমি নিশ্চিত প্রত্যেকের মনে একটা প্রশ্ন আসতেছে যে তুফানের শাকিবকে তো দেখলাম, মারাত্মক। দরদের শাকিবকেও দেখলাম, কিন্তু বরবাদের এই উন্মাদ শাকিব, এই ক্যারেক্টারটা, জানি না ক্যারেক্টারটার নাম কি, সো শাকিব খানকে শাকিব খান সম্বোধন করতেছি। তো এই শাকিব কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে, কতটা ব্রুটাল হতে যাচ্ছে। কোনো সিনেমায় এর আগে কোনো পরিচালক বাংলাদেশের তারা এইভাবে বলে নাই যে আমার সিনেমায় প্রচুর ভায়োলেন্স আছে, বারবার বলে নাই, অ্যাটলিস্ট এই কথাটা কেউ বলে নাই। তার থেকেও বড় কথা হচ্ছে মেহেদী হাসান হৃদয় কিন্তু কোনো কিছু বাড়তি কথা বলতেছে না, যেটা উনি অলরেডি করে ফেলছে সেটা নিয়েও যে খুব বেশি কনফিডেন্ট হয়ে, একদম ওভার কনফিডেন্ট হয়ে চাপাবাজি করবে, অতিমাত্রায় অতিরঞ্জিত করে একটা ব্যাপার উপস্থাপন করবে, সেটা কিন্তু উনি করতেছেন না। তো ওনার মতন একটা ক্লিয়ার ভিশনের মানুষ যখন আসলে এই কথা বলতে পারে যে আমার সিনেমায় প্রচুর ভায়োলেন্স থাকবে, আর আমরা দেখতেও পাচ্ছি বরবাদের যে ফার্স্ট লুক পোস্টার, সেখানে কি একটা রক্তারক্তি অবস্থা, তাহলে তো মনে প্রশ্ন জাগবেই যে বরবাদে শাকিব খান কতটা ডেঞ্জারাস। তার উত্তরটা খুব সোজাসাপটা দেওয়া সম্ভব না। উত্তরটা এরকম হবে না যে কতটা ডেঞ্জারাস, সাথে আরেকটা শব্দ যোগ হবে, সেটা হচ্ছে কতটা স্টাইলিশ ডেঞ্জারাস একটা ক্যারেক্টার হতে যাচ্ছে বরবাদের শাকিব খানের। ইয়েস, বরবাদে এমন একটা ক্যারেক্টারে শাকিব খান অভিনয় করতেছেন যেই ক্যারেক্টারটা শুধু ডেঞ্জারাস না, একদম স্টাইলিশ, বিলাসবহুল। আমরা ফার্স্ট লুক 3D মোশন পোস্টার যেটা আসছে ওইটার দিকে যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে অনেক কিছুই বের হয়ে আসবে। আমি জানি না যে 100% মিলবে কিনা সিনেমার ক্যারেক্টারের সাথে বা আমার ধারণার সাথে, কিন্তু মেলার সম্ভাবনা অ্যাটলিস্ট 80% তো আছে। পোস্টারে দেখতে পাচ্ছি শাকিব খান যে স্টাইলিশ লুকে আছে, তার হেয়ার স্টাইল থেকে শুরু করে বিয়ার্ড স্টাইল, ইভেন তার একদম আপ টু বটম ফুল বডি দেখা যাচ্ছে যে খুব বিলাসবহুল একটা মনোভাব তার ভেতরে বিরাজ করে, এইরকম একটা ক্যারেক্টার এটা। দেখুন বন্ধুরা, হাতে কিন্তু একটা গান আছে, সেটা কিন্তু গোল্ডেন গান। তো সাধারণত আমরা শাকিব খানের অন্যান্য সিনেমা, অন্যান্য ক্যারেক্টারগুলোতে দেখেছি, ইভেন তুফানেও দেখেছি, তার হাতেও আমরা ওই ধরনের গোল্ডেন গান টান দেখি নেই। তুফানও অনেক বিলাসবহুল একটা ক্যারেক্টার, তারপরেও আমরা কিন্তু সেখানে একটা লিমিটেশন দেখেছি, তাই না? হয়তোবা তুফান 2তে গিয়ে সেই লিমিটেশন ব্রেক করবে, ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাবে। তবে বরবাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, বরবাদের এই শাকিব খানের ক্যারেক্টারটা কিন্তু অলরেডি লিমিট ব্রেক করে দিছে। ইয়েস, হাতে গোল্ডেন গান, পায়ের জুতাটা পর্যন্ত দেখেন পশ লাগতেছে, প্লাস যে গাড়ির উপরে বসে আছে সেটার নাম তো আমরা সবাই জানি বলে এর আগে আমি রিয়াকশন দেওয়ার সময় ওইটা অত ওইভাবে উল্লেখ করি নাই। রোলস রয়েস এমন একটা ব্র্যান্ডের গাড়ি, যেই ব্র্যান্ডের একটা আলাদাই বিশেষত্ব আছে। কীরকম বিশেষত্ব? আমাদের সম্পূর্ণ দেশে কয়জন ব্যক্তি রোলস রয়েস ইউজ করে এটা একটু খোঁজ নিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন এই গাড়ির বিশেষত্বটা কোথায়। আসলে আপনার অনেক টাকা আছে, অঢেল টাকার মালিক আপনি, কোটি, বাট আপনি রোলস রয়েস ব্যবহার করতে পারবেন না। এই রোলস রয়েস গাড়ি তারাই ব্যবহার করে যাদের শুধু টাকার গরম না, ক্ষমতারও গরম আছে। ইভেন সেই সাথে শুধু ক্ষমতার গরম থাকলেও হবে না, সেই সাথে সে খুব বিলাসবহুল মনোভাব সম্পন্ন মানুষ হইতে হবে। কেননা আমরা হয়তো অনেকেই জানি না যে এই রোলস রয়েস ব্র্যান্ডের সব থেকে লোয়েস্ট প্রাইস রেঞ্জ হচ্ছে 5 কোটি। আর আমরা এখানে বরবাদের পোস্টারের যে গাড়িটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রোলস রয়েস ফ্যান্টম সিরিজের গাড়ি, বাংলাদেশের প্রাইস অনুযায়ী 12 কোটি টাকার সর্বনিম্ন বর্তমানে। তো বন্ধুরা বুঝতেই পারছো যে কি ধরনের স্টাইলিশ একটা ক্যারেক্টার বরবাদ সিনেমায় আমরা দেখতে যাচ্ছি, কীরকম একটা ক্যারেক্টারে শাকিব খানকে দেখতে যাচ্ছি এই প্রথমবারের মতন। কারণ এর আগে শাকিব খানের কেরিয়ারে মেবি এরকম কোনো ক্যারেক্টার আমরা দেখি নাই। ইভেন আমি যদি বলি যে বাংলাদেশের কোনো হিরো এই ধরনের ক্যারেক্টার করে নেই, এইটা আমাদের জন্য সত্যিই নতুনত্ব। আর অনেকেই হাসাহাসি করতে পারে এই যে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতেছি, অনেকেই ভাবতে পারে যে বা আমরা তো ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট কনজিউম করি, কত এরকম ক্যারেক্টার দেখলাম, এগুলো নিয়ে আবার কথা বলার কি আছে? তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই, কারণ তারা সবসময় অন্য দেশের হিরো হিরোইনদের নিয়ে মাথায় তুলে নাচে আর গর্ববোধ করতে করতে আহ্লাদে আটখানা হয় আর নিজেদেরকে সুশীল হিসেবে দাবি করে। কিন্তু আমি সেই জায়গায় না। আমি আমার দেশের সর্বোচ্চ যে চেষ্টা করতেছে, সর্বোচ্চ লেভেলে যে আছে, যে দেশকে রিপ্রেজেন্ট করতেছে, তাকে নিয়ে কথা বলে স্বাচ্ছন্দ্যবোধ করি। সেটা যতটুকুই হোক, আমার যা আছে আমি সেখানেই গর্ববোধ করি। তো আমরা আরও বেটার কিছু করব, আস্তে আস্তে করবো, তাই না? একদিনে তো সব কিছু হয়ে যাবে না, সবে তো শুরু। আর হ্যাঁ, রোলস রয়েস গাড়িটা
সিনেমায় ইউজ হচ্ছে, তার মানে বুঝতে হবে যে বাস্তবে যতটুকু না সম্ভব সিনেমায় তো আরও বেশি সম্ভব দেখানো, তাই না? সো এখানে স্টাইলিশ শাকিব খানের কোনো বাউন্ডারি থাকবে না। পোস্টারে ব্যাকগ্রাউন্ডে আমরা যে সুউচ্চ দালানগুলো দেখতেছি সেগুলো থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা বাংলাদেশের কোনো রোড না, বাংলাদেশের কোনো লোকেশনে এটা আমরা দেখতেছি না। বড়বাদের এই শাকিব খান ইন্টারন্যাশনালেই খেলবে। তুফান কিন্তু ন্যাশনালে খেলছিল, মনে আছে সবার? তুফান 2-তে গিয়ে হয়তো তুফান ইন্টারন্যাশনালে খেলবে, বাট বড়বাদের শাকিব খান কিন্তু অলরেডি ইন্টারন্যাশনালে প্রবেশ করে গেছে। সো বন্ধুরা, এখান থেকেও বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা অন্য লেভেলের হতে যাচ্ছে। ইভেন তোমরা যদি খেয়াল করে থাকো, শাকিব খানকেও যতগুলো ইন্টারভিউতে আমরা দেখেছি, ইভেন যতগুলো সিনেমার মহরতে এর আগে দেখেছি, কখনোই এতটা উচ্ছ্বসিত, এতটা আনন্দিত, এতটা প্রফুল্ল দেখা যায় নাই। অ্যাটলিস্ট একটা সিন দেখে আমার চোখ আটকে গেল, যে নিজের পোস্টার দেখে শাকিব খানের চোখ মুখের অঙ্গভঙ্গি কেমন যেন হয়ে যাচ্ছে, একটু বেশি আমার কাছে মনে হলো যে এর আগে তো কখনো এরকম দেখি নাই। মানে উনি যেন ওই পোস্টারে, ওই ক্যারেক্টারে হারিয়ে যাইতেছিলেন। আমি যখন দেখলাম না ভিডিওতে, তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবা যে আসলেই তাই। এর আগে কখনো এরকম এত বেশি উন্মাদনা তার মধ্যে দেখা যায় নাই যেমনটা এখন দেখা যাচ্ছে বরবাদ নিয়ে। সো এখান থেকেও বোঝা যায় যে এমন কিছুই তিনি করেছেন। এই সিনেমার ক্যারেক্টারটা এমনই একটা ক্যারেক্টার, যেই ক্যারেক্টারটা প্লে করার পর শাকিব খানের কাছে একদম কনফিডেন্ট চলে আসছে যে না, এই প্রথম এমন একটা কাজ করেছি যেই কাজটা নিয়ে গর্ব করাই যায়। তো বন্ধুরা, রোলস রয়েস ব্র্যান্ডের এই গাড়ি সম্পর্কে আমি হয়তো অনেক বেশি জানি না। এমন হতে পারে যে যারা আমার এই ভিডিও দেখতেছো তোমরা আরও অনেক বেশি জানো, তবে সেটা বড় কথা না। আমি যতটুকু জানি ততটুকুই প্রকাশ করতেছি, তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। এই রোলস রয়েস গাড়ির কিন্তু আরেকটা আলাদা বিশেষত্ব আছে। আমার কাছে মনে হয়েছে যে এ কারণেও, এই বিশেষত্বটার কারণেও এই বরবাদের শাকিব খানের ক্যারেক্টার রোলস রয়েস গাড়িটা ইউজ করবে। সেটা হচ্ছে এই গাড়ির কালার কিন্তু চাইলে তুমি যদি এই রোলস রয়েসের মালিক হও, তাহলে তুমি কিন্তু চাইলে কাস্টমাইজ করে নিতে পারবা। যেই কালারের রোলস রয়েস গাড়ি আর পৃথিবীর অন্য কেউ ইউজ করতে পারবে না। চিন্তা করা যায়, মানে ব্যাপারটাই আলাদা। যদি কেউ ইউজ করতে চায় তাহলে তোমার কাছে এসে অনুমতিপত্র নিতে হবে। তুমি যদি অনুমতি দাও তাহলে ইউজ করতে পারবে। ভাই রে ভাই, একটা শাহী কারবার, অন্যরকম একটা কারবার। ইভেন এই ধরনের গাড়িগুলো কিন্তু সবার কাছে আসলেই থাকে না। শুধু বাংলাদেশ বা ইন্ডিয়ার কথা বলতেছি না, বিশ্বজুড়েই এই গাড়িগুলো তাদের কাছেই থাকে যারা আসলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে থাকে, প্রচুর ক্ষমতা প্রতিপত্তি যাদের থাকে। তো এত দামি ব্র্যান্ডের গাড়ি, গোল্ডেন গান, আবার ব্র্যান্ডের পোশাক আশাক, সেগুলো খুব বোঝা যাচ্ছে পশ। সো সব মিলিয়ে এটা শিওর যে এই ক্যারেক্টারটা নিয়ে দর্শক ভাববে, এই ক্যারেক্টারটার জন্য দর্শকের একটা আলাদাই ফিল আসবে। ক্যারেক্টারটার একটা ব্যাক স্টোরি আছে। এমনি এমনি কিন্তু এই ক্যারেক্টার এই পর্যায়ে পৌঁছায় নাই। একটা সিনেমা যেহেতু এটা, সো সেখানে অনেক কিছু থাকবে, অনেক একটা ক্যারেক্টারের অনেক লেয়ার থাকবে, যেমনটা আমরা পুষ্পা সিনেমায় দেখেছি, কেজিএফে দেখেছি, ইভেন যেমনটা আমরা শাকিব খানের এই তুফানে দেখেছি। শুরুর দিকে কেমন থাকে, আস্তে আস্তে সে কোন একটা উচ্চতায় চলে যায়, নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেখানে তার উপরে অন্যান্য মানুষ কোনোভাবেই কর্তৃত্ব তো দূরের কথা, বরঞ্চ তার আন্ডারে হাজার হাজার মানুষ থাকে, হাজার হাজার মানুষ তার কথা মতো চলে। তো বন্ধুরা, ভয়ঙ্কর কতটা সেটা তো আস্তে আস্তে আমরা বুঝতেই পারবো, তবে কতটা স্টাইলিশ সেটা এই একটা মাত্র মোশন পোস্টার দিয়ে কিন্তু অনেকটা বোঝা গেছে। তো সামনে আমরা হয়তো এই ক্যারেক্টার সম্পর্কে আরও অনেক ইন্টারেস্টিং সব তথ্য জানতে পারবো। সো আমি খুবই এক্সাইটেড। এইভাবে কোনো বাংলাদেশি অভিনেতাকে এর আগে কখনোই কোনো পরিচালক প্রেজেন্ট করে নাই। একটা সময় ছিল যখন সালমান শাহর সময়, আমার এখনও খেয়াল আছে, একটা গাড়িতে সে শ্যুট করেছিল, সেটা তার নিজের গাড়ি ছিল, ওই যে ডানাওয়ালা গাড়ি, গ্লাসটা উপরের দিকে চলে যায়, ওই গাড়িটা আমার কাছে খুব ইউনিক লেগেছিল। তারপরে এরকম স্টাইলিশ ওয়েতে আর কখনোই কোনো হিরোকে বাংলাদেশের কোনো পরিচালক আসলে ওইভাবে কোনো সিনেমায় ওইভাবে দেখাইছে কি না। হ্যাঁ, দেখাইছে, পাজেরো গাড়িটারি আছে, অনেক এরকম আছে, বাট এই যে একটা সিনেমার হিরো, কিন্তু সে হিরো হয়েও ভিলেন একটা ভাব, তারপর গ্যাংস্টার ভাইব, প্লাস এত বিলাসবহুল একটা ব্যাপার স্যাপার তার মধ্যে আছে, একটা অন্যরকম একটা মাত্রা যোগ করে একটা সিনেমার মধ্যে, বিশেষ করে কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে, যেটা আমরা আমাদের দেশের সিনেমাতে খুব একটা দেখি না। আরেকটা বিষয়, আমি বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং বরবাদ সিনেমার যারা এই প্রযোজনায় আছে, প্রযোজক, তাদেরকে একটা বিগ থ্যাঙ্কস দিতে চাই একজন দর্শক হিসেবে। সেটা হচ্ছে যে বরবাদ সিনেমাটা 15 কোটির, তারা ব্যাপক একটা সাহসিকতা দেখেছে। সেটা হচ্ছে 15 কোটির সিনেমায় 15 কোটির একটা গাড়ি ইউজ করছে।